নমস্কার বন্ধুরা, আমি অশোক সরকার সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজ 23শে জানুয়ারি বিশেষ দিন, বিশ্ববরেণ্য বীর সন্তান, ভারত তথা বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমন্ত্রণ রইল। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে আছেন এবং থাকবেন। আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এখন আমরা যে উপলক্ষে এখানে এসেছি সেই সম্পর্কিত বিষয় এবং তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, শীতের সকালে বেরিয়েছি, ভোরবেলায় কুয়াশাচ্ছন্ন, ভিজে গেছি কুয়াশায়। আমরা টিফিনটা এখানেই সারবো, তাই সবাই টিফিন। নৃসিংহদেব তলা, যার নাম ঠাকুরতলা, কৃষ্ণনগর থেকে 6 কিলোমিটার নবদ্বীপ রাস্তায় যেতে পড়ে। এই নৃসিংহদেব তলায় আজ আমরা এখানে পুজো দেব এবং অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য এসেছি। তাই আমরা এখন টিফিনটা করে নিচ্ছি, পেটাই পরোটা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি, যার নাম হচ্ছে শ্রী শ্রী নৃসিংহদেব জয়তু, নৃসিংহদেব তলা, বেপাড়া, নবদ্বীপ। কৃষ্ণনগর থেকে 6 কিলোমিটার দূরে নবদ্বীপ যাওয়ার আগে এই নৃসিংহদেব তলায় আজকে আমাদের বিশেষ আয়োজনে আমরা এখানে এসেছি। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মন্দির সংস্কার হয়। নদিয়ার রাজা, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই মন্দিরের সংস্কার হয়। এই মন্দির কবে থেকে এখানে নির্মিত হয়েছে, কোন রাজার যুগে, তার কোনো ইতিহাস এখানে নেই। তাই আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই আমাদের যে বিশ্বাস, জনমানসের যে বিশ্বাস। আমরা বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীরা যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করি, যারা দেব দেবীর পূজা অর্চনা করে থাকি, আমরা বংশ পরম্পরায় এখানে ছোটবেলা থেকে জেনে আসি, এই নৃসিংহদেব তলায় কেউ যদি কোনো মানসিক রাখেন বা কোনো দেবীর কাছে, মায়ের কাছে কোনো আহ্বান রাখেন যে মা, তুমি আমার এই মনস্কামনা পূর্ণ করলে আমি তোমার এই দান উৎসর্গ করব তোমার স্থানে। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানত করার যে পাথর, তারা এখানে সাক্ষী রেখে এখানে মায়ের কাছে সুতো দিয়ে বেঁধে রেখে যান। তাদের মানস কামনা পূর্ণ হলে তারা এই দেবীর কাছে এসে তাদের নির্দিষ্ট যে মায়ের কাছে যে বাসনা তারা উৎসর্গ করার জন্য করেন, সেই সংকল্প তারা এখানে দান করেন। এখানে ধূপদানি প্রদীপ জ্বালিয়ে যাদের পুজো, নিত্য নৈমিত্য যে পুজো আয়োজন হয়, এখানে তারা মানসিক দেওয়ার জন্য পুজো অর্চনায় ধূপ প্রদীপ উৎসর্গ করে থাকেন। নিত্য পূজা আয়োজন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিনের ন্যায় আজও এই নৃসিংহদেব তলার যে দেবতা, সেই তার নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মতো পুজো আজও শুরু হয়েছে, আয়োজন হয়েছে। বিভিন্ন ভক্তরা দূর দূরান্ত থেকে, নদিয়া তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় থেকে ভক্তরা এসে তাদের মানত এবং পূজা অর্চনায় অংশগ্রহণ করেন এবং দেবতার প্রসাদ তারা গ্রহণ করেন। হ্যাঁ বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম, তো আজকে নৃসিংহদেব তলায় যে আমরা এসেছি, আমাদের সবার নমস্য দেবতা নৃসিংহদেব। এই ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত কবে হয়েছে তার আদি ইতিহাস আমরা কেউ বলতে পারছি না, তার লিখিত নেই। তবুও এখানে একটা প্লেটে লেখা রয়েছে 1886 সালে আমাদের নদিয়ার রাজা, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই মন্দিরের কাজ সংস্কার হয়। এবং কথিত আছে, লোককথায় প্রচলিত, যে এই পুকুর যখন খনন হয়, সেই সময় এই পুকুর খননের সময় মাটির তলা থেকে এই কোষ্ঠী পাথরের
নৃসিংহদেবের যে মূর্তি উদ্ধার হয় সেই আমল থেকে এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন নৃসিংহদেব। উনি আমাদের হিন্দু ধর্মাবলম্বী এই নদিয়া তথা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা এখানে আসেন এবং নিত্য পূজায় অংশগ্রহণ করে তাদের মানত এখানে করে যান। কার্যসিদ্ধি হলে তারা আবার এসে এখানে দেবতার উদ্দেশ্যে তাদের ভোগ এবং যে মানত সেটা উৎসর্গ করে থাকেন। তা বন্ধুরা, এই হচ্ছে এর আদি ইতিহাস। এছাড়াও কিছু মানুষের মুখে আমরা শুনতে পেরেছি যে না, এই মন্দিরটা বৌদ্ধ যুগের ছিল। পরবর্তীকালে ব্রিটিশ আমলে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হস্তগত হয় এবং উনি সেই থেকে ওনার বংশ পরম্পরাগতভাবে এই মন্দিরের সেবা পূজা অর্চনা এবং সমস্ত কার্য আদি এবং সংস্কার উনি করে চলেছেন। এই হচ্ছে এর আদি ইতিহাস। তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো লাইক শেয়ার এবং কমেন্টের মধ্য দিয়ে আমার সঙ্গে আপনারা থাকবেন। অবশ্যই যারা নতুন দেখবেন তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি বন্ধু, নমস্কার, বাই বাই।